নমস্কার সবাইরে, আমার চ্যানেলে তোমরা সবাইরে অনেক অনেক স্বাগতম। আজকে আমি বানাবো একদম ঘরোয়া স্টাইলে খুবই মজাদার একটা রেসিপি, কাঁঠালের ইঁচড়। এই রেসিপিটা কিন্তু ভাতের সঙ্গে খাইতে বেশ দারুণ লাগে। চিকেন রান্না করতে যা যা মশলা দরকার আমি এই সবগুলো মশলা দিয়ে আজকে বানাবো কাঁঠালের ইঁচড়। তাহলে চলো তোমরা সবাইরে দেখাই এই রেসিপিটা আমি কিভাবে বানাইছি। তো প্রথমে আমি কাঁঠালগুলারে সিদ্ধ করে নিছি, তারপর এখানে আমি মশলা পেস্ট করে নিলাম। তো এই রেসিপিটা বানানোর লেগে যা যা মশলা দরকার সেটা হচ্ছে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা ধইন্না, আর কিছু পেঁয়াজ আমি কুচি করে রাখলাম, আর কিছু আস্তা রসুন আমি রেখা দিলাম। এবার আমি কি করলাম, আলুগুলারে ভাইজা রাখছি। এইবার আমি কাঁঠালের মধ্যে লবণ, হলুদ, একে একে সব মশলা আমি দিয়ে দিছি, সাথে একটু অল্প তেলও দিয়ে দিছি। দেওয়ানোর পরে এটারে ভালোভাবে এখন মাখাইয়া ম্যারিনেট করতে লাগবো। যেমন চিকেন রান্না করতে আমরা যেভাবে ম্যারিনেট করি ঠিক সেইভাবে আমরা ম্যারিনেট করব। অলরেডি আমার ম্যারিনেট করা কমপ্লিট। এইবার কড়াইতে তেল গরম হয়ে গেছে গা। এখন আমি পেঁয়াজ যে কুচি করে রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিলাম, সবগুলা পেঁয়াজ। এইবার পেঁয়াজটারে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করবো। করণের পরে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে আইব তারপর আমি দিয়া দিব তেজপাতা। তো বন্ধুরা, আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে আইছে। এখন আমি ম্যারিনেট করে রাখা যে কাঁঠালটা আছে ওইটা আমি দিয়া দিব। এইবার আমি কাঁঠালটা দিয়া দিছি। এখন এটারে ভালোভাবে নাড়াচাড়া কইরা ভালোভাবে ভাজতে লাগবো, কষাইতে লাগবো। একটা কথা মনে রাখবেন, যত বেশি মশলা কষাইবেন ততই কিন্তু রান্নার স্বাদ বেশি, খাইতেও কিন্তু খুব ভালো লাগে। এইবার আমি কি করলাম, কিছু আস্তা রসুন দেওয়া দিছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে রসুন পেস্ট করেও দিছি, আবার আস্তা রসুনও দিলাম। আপনারা চাইলে আস্তা রসুনটা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি দিছি কারণ আমার ভালো লাগে। আর আস্তা রসুনটা দিলে এটার টেস্টটাও আর একটু ভালো হয়। এবার আমি দিয়া দিছি গরম মশলা পেস্ট কইরা। সত্যি কথা যেটা, আমার আবার গরম মশলার গুঁড়া বেশি একটা ভালো লাগে না। দারচিনি আর এলাচ আমি পেস্ট করে সবসময় দিই, আর এটা স্মেলটাও ভালো লাগে। দেওয়ানোর পরে এবার আমি দিয়া দিছি সামান্য পরিমাণ জল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা এই রেসিপিটা কিভাবে বানান। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমার কাঁঠালের ইঁচড় এখন পুরোপুরি রেডি। আর আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হইব নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।